নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের 2024 সালের মে মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তার আগে মে মাসের গ্রহ সন্নিবেশ কর্কট রাশির সাপেক্ষে কীরকম হতে চলেছে তা একবার দেখে নেওয়া যাক। মে মাসের শুরুতেই কর্কট রাশির সাপেক্ষে রবি ও শুক্র আপনাদের দশম ঘরে ট্রানজিট করবেন। 14ই মে থেকে রবি এবং 19শে মে থেকে শুক্র আপনাদের একাদশ ঘরে ট্রানজিট শুরু করবেন। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির সাপেক্ষে একাদশ ঘরে, শনি আপনাদের অষ্টম ঘরে এবং কেতু আপনাদের তৃতীয় ঘরে সারা মাস জুড়ে ট্রানজিট করবেন। মে মাসে প্রথম দিকে বুধ, রাহু, মঙ্গল আপনাদের নবম ঘরে ট্রানজিট করবেন এবং 10th মে থেকে বুধ আপনাদের দশম ঘরে ট্রানজিট করতে শুরু করবেন। এবার দেখে নেওয়া যাক কর্কট রাশির জাতক জাতিকাদের 2024 সালের মে মাসটি কেমন কাটতে চলেছে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসটি বিভিন্ন দিক থেকে অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়টিতে আপনাদের একটি জিনিস করতে হবে, তা হলো আপনাদের নিজের প্রতিভাকে চিনতে হবে এবং আপনার চ্যালেঞ্জগুলিকে পেছনে ফেলে আপনার কাজের গতিকে বাড়াতে হবে। অতীতের অনেক বিপরীত পরিস্থিতি যা আপনাকে অনেক সমস্যাতে ফেলেছে, তা আস্তে আস্তে সেই সব পরিস্থিতিগুলি আপনাদের অনুকূলে যেতে শুরু করবে। ধীরে ধীরে হলেও নিশ্চিতভাবে আপনারা বিভিন্ন কাজের ক্ষেত্রে ভাগ্যের সমর্থন পেতে শুরু করবেন। আপনার কর্মফল বাড়তে শুরু করবে। এটির সাথে আপনার সাফল্যের দুর্দান্ত সম্ভাবনা রয়েছে। কর্মজীবনের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের একটি দুর্দান্ত সময় অপেক্ষা করে থাকবে। ব্যবসায় আপনাদের অগ্রগতি হবে, শুধু স্বাস্থ্যের দিকে একটু নজর আপনাদের দিতে হবে। শিক্ষার্থীদের জন্য একটি দুর্দান্ত সময় আসতে চলেছে। 1 মে থেকে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির সাপেক্ষে একাদশ ঘরে ট্রানজিট করে যাবেন, যা সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে পড়ার জন্য লেখাপড়ায় আপনাদের অসামান্য একটি সফল জীবনযাপন আপনারা করতে পারবেন। যারা বিবাহিত তারা একটি অনুকূল সময় অতিবাহিত করবেন এবং আপনাদের শ্বশুরবাড়ির সাথেও আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে। তবে যারা এখনও প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জীবনে কিছু সমস্যা আসতে পারে এবং বন্ধুবান্ধবদের সাথে আপনাদের কোনো মতপার্থক্য হতে পারে, যা নিয়ে তর্কাতর্কি হতে পারে। তাই এইটুকুটা একটু সাবধানতা অবলম্বন করবেন। পারিবারিক জীবনে আপনাদের ছোটোখাটো সমস্যা থাকবে, কিন্তু তা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের পারিবারিক জীবন খুব সুখের কাটবে। যারা বিদেশে যেতে চান তাদের জন্য এটি অনুকূল সময়। ভাগ্য আপনাদের সমর্থন করবেন এবং আপনাদের সমস্ত প্রচেষ্টাকে সফল করবেন। যে সমস্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সাফল্যের প্রচুর সম্ভাবনা থাকবে। আপনারা প্রিয়জনের সাথে কোনো দূর ভ্রমণে যেতে পারেন, যা আপনাদের জীবনে একটি অত্যন্ত আনন্দদায়ক সময় হতে চলেছে। দেবগুরু বৃহস্পতির একাদশে গোচর করার জন্য আপনাদের ধীরে ধীরে আয় বৃদ্ধি হতে থাকবে এবং আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। যেহেতু কর্কট রাশির সাপেক্ষে এখনও শনি মহারাজ আরও 1 বছর আপনাদের অষ্টম ঘরে ট্রানজিট করবেন, তাই শরীর স্বাস্থ্যটা আপনাদেরকে একটু যত্ন নিতে হবে। আপনারা ডিসিপ্লিন ওয়েতে রুটিন মেনে জীবনযাপন করুন, তাহলে আপনাদের স্বাস্থ্যের কোনো সমস্যা হবে না। প্রতিকার: কর্কট রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন বজরং বাণ পাঠ করুন। যদি সম্ভব না হয় তাহলে হনুমান চালিসা পাঠ করুন। আশা করছি বন্ধুরা কর্কট রাশির জাতক জাতিকাদের
2024 সালের মে মাসটি ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।